কৃষ্ণ, এই এক নামেই যেন সম্পূর্ণ হৃদয় শান্ত হয়ে যায়। কারণ এই নাম শুধু একটা শব্দ নয়, এটা এক অলৌকিক শক্তি। শ্রীমদ্ ভগবদ গীতায় কৃষ্ণ নিজেই বলেছেন, যে শুধু আমার নাম জপ করে সে সকল পাপ থেকে মুক্ত হয়। কিন্তু সত্যি কি কৃষ্ণ নাম এতই শক্তিশালী? এই নামের বলে সত্যি কি সমস্ত পাপ চলে যায়? এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। এছাড়াও শোনাবো এক অবিশ্বাস্য সত্য ঘটনা, যা শুনলে আপনার মন কৃষ্ণ ভক্তিতে আরো ভরে উঠবে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলের সমস্ত কৃষ্ণ ভক্তদের জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আজকের এই ভিডিওতে আমি ভগবান কৃষ্ণের নাম মাহাত্ম্যের একটি সত্য কাহিনী শোনাব, যা আপনার মনকে অবশ্যই নাড়া দিয়ে যাবে। তাই আমার একান্ত অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে আপনার প্রিয়জনদের কাছে তা অবশ্যই শেয়ার করুন। আর এই রকম ধর্মমূলক ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। বৃদ্ধ রঘুনাথ দাস একটি শান্ত নিরিবিলি গ্রামে বসবাস করতেন। ছোটবেলা থেকেই তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে সংসারের নানান টানাপোড়েনের কারণে ভক্তির পথ থেকে সরে গিয়েছিলেন তিনি। কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটল যা তার জীবন পুরোপুরি বদলে দিল। রঘুনাথ দাসের অনাড়ম্বর জীবন ছিল কষ্টে ভরা। তার সংসারে ছিল প্রচণ্ড অভাব, তার উপরে অসুখ বিসুখ তো লেগেই ছিল। তার ছোট্ট ব্যবসায় কিছুদিন যাবৎ বেশ মন্দা চলছিল। এইসব মিলিয়ে এক কঠিন সময় পার করছিল রঘুনাথ। একদিন সন্ধ্যায় তিনি বাড়ির দাওয়ায় বসে বসে ভাবছিলেন, আমি কি কোনো পাপ করেছি, নাকি কিছু ভুল কাজ করেছি, যার কারণে আজকে আমার এই দুরবস্থা? কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর রঘুনাথের জানা ছিল না। এর কিছুদিন পর রঘুনাথ একদিন বিকালে গঞ্জের হাট থেকে ফিরছিল। তখন গ্রামের পুরনো শিব মন্দিরের চাতালে এক বৃদ্ধ সাধুর সঙ্গে তার দেখা হলো। সাধুকে দেখে রঘুনাথ প্রণাম করে। সাধু গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, বৎস, তুমি কেন এত চিন্তিত? রঘুনাথ দুঃখী কণ্ঠে বলেন, বাবা, আমার জীবন ধ্বংস হয়ে গেছে। ব্যবসায় মন্দা, তাই হাতে অর্থ নেই। বাড়ির সবাই অসুখে ভুগছে। আমি কি সত্যি কোনো পাপ করেছি? সাধু বললেন, তুমি হয়তো পাপ করনি, কিন্তু তুমি কৃষ্ণ নাম করতে ভুলে গেছ। কৃষ্ণের নামই সব পাপ ধুয়ে দেয়, সব কষ্ট দূর করে দেয়। তুমি কি জানো কৃষ্ণ নামের কি অলৌকিক শক্তি? রঘুনাথ কৌতূহলী হয়ে বলেন, বাবা, কৃষ্ণ নাম কি সত্যি এত শক্তিশালী? সাধু বললেন, হ্যাঁ, অবশ্যই। শোনো তবে। একবার এক অত্যাচারী রাজার মৃত্যুর পর যমরাজ সেই রাজার আত্মাকে নরকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু মাঝপথে হঠাৎ এক দেবদূত এসে বাধা দিল। দেবদূত এসে যমরাজকে বললেন, হে যমরাজ, এই ব্যক্তি মৃত্যুর পূর্বে একবার মাত্র কৃষ্ণ নাম উচ্চারণ করেছিলেন, তাই তিনি নরকে যেতে পারেন না। দেবদূতের এই কথা শুনে যমরাজ বিস্মিত হয়ে বলেন, এই রাজা তার প্রজাদের উপর বহু অত্যাচার করেছে, তাই এ মহাপাপী। আমি একে অবশ্যই
যমলোকে নিয়ে যাব। কিন্তু দেবদূত নাছোড়। তিনি বললেন, যে ব্যক্তি জীবনে মাত্র একবার কৃষ্ণ নাম করেছেন সেও তার সব পাপ থেকে মুক্তি পাবে, কারণ কৃষ্ণ নামের শক্তি এতই বিশাল। সাধু বাবার এই কথা শুনে রঘুনাথ দাসের চোখে জল এসে গেল। রঘুনাথ সাধু বাবাকে বলল, বাবা, কৃষ্ণ নাম সত্যি যদি এত শক্তিশালী হয়, তাহলে আমিও কৃষ্ণ নাম জপ আজ থেকেই শুরু করব। সেই দিন থেকে রঘুনাথ দাস কৃষ্ণ নাম জপ শুরু করে দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথম প্রথম দীর্ঘ অনভ্যাসের জন্য জপের সময় মন বসত না রঘুনাথের, কিন্তু প্রতিদিনের অভ্যাসের ফলে আস্তে আস্তে জপে মন বসতে শুরু করল তার। এইভাবে কিছুদিন চলার পর রঘুনাথ খেয়াল করল যে তার ব্যবসা আবারও ভালো চলছে। তার পরিবারের লোকজনও আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেছে। বাড়ির পরিবেশটাও অনেকটা স্বাভাবিক হয়ে গেছে বলে মনে হতে লাগলো। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তার মনে যে অশান্তি ছিল সেটাও আস্তে আস্তে দূর হয়ে গেল। কৃষ্ণ নামের অলৌকিক শক্তি তার জীবনে আশীর্বাদ নিয়ে এলো। রঘুনাথ চোখ বুজে হাত জোর করে মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকে বলল, হে প্রভু, আমি তোমার নাম ভুলে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ভোলোনি। তোমার চরণে আমার শতকোটি প্রণাম। প্রিয় দর্শক, আপনি কি কখনো মন প্রাণ ঢেলে কৃষ্ণ নাম জপ করেছেন? যদি না করে থাকেন, তাহলে আজ থেকেই শুরু করুন, কারণ এই নামেই আছে মুক্তি, এই নামেই আছে আনন্দ, এই নামেই আছে শান্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ। আর কৃষ্ণ নামের মাহাত্ম্য ছড়িয়ে দিতে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই আমার প্রণাম নেবেন। আজ তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।